দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধে আছে কিন্তু এনসিপির জাতীয় নাগরিক পার্টির যে বিক্ষোভ সমাবেশ, সেই বিক্ষোভ সমাবেশে কিন্তু যোগ দিয়েছে এই মুহূর্তে জুলাই অভ্যুত্থানে আহত যেই সকল যোদ্ধারা রয়েছেন তারা এই মুহূর্তে যোগ দিয়েছেন আওয়ামী লীগের নিষিদ্ধে। যেই এনসিপির যে বিক্ষোভ সমাবেশ রয়েছেন সেই বিক্ষোভ সমাবেশে তারা কিন্তু এই মুহূর্তে এইখানে এসে সেইখান থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। শহীদ পরিবারে আহত পরিবারের পক্ষ থেকে শেখ হাসিনার বিচার চাই। দর্শক, আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করছি যে জুলাই অভ্যুত্থানে আহত যে সকল যোদ্ধারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে রাজধানীর গুলিস্তানে বা বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে কিন্তু তারা অবস্থান করছেন আওয়ামী লীগ ও নিষিদ্ধের দাবিতে এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে। আসলে আসার কারণটা কি? সবাইকে আইডেন্টিফাই করে আওয়ামী লীগের দলদেরকে এই বাংলার মাঠে মাঝে অলরেডি এই আওয়ামী লীগের বিচার এবং তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আমাদের যারা আহত আছেন তারা একটি গণমিছিল নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা সবাইকে তাদেরকে আমাদের পক্ষ থেকে করতালি দিয়ে আমন্ত্রণ জানাচ্ছি। আওয়ামী লীগের কেমন বিচার চান? আওয়ামী লীগের এই জুলাই নির্যাতনের যেই সকল ভাইরা রক্ত দিয়েছে, তাদের অঙ্গহানি হয়েছে, সেই সকল ভাইরা আজকে এই এনসিপির মিছিলে একটি মিছিল নিয়ে আজকে উপস্থিত হয়েছে। এই ভাইদেরকে আমরা স্যালুট জানাই। আমাদের ভাইরা এই জুলাই নির্যাতনের চিন্তা করেন, এই জুলাই নির্যাতনে তাদের অঙ্গ হারিয়ে দিয়েছে। আপনারা যেমনটি দেখছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজকে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির যে বিক্ষোভ সমাবেশ রয়েছেন সেই বিক্ষোভ সমাবেশে কিন্তু জুলাই আহত যে সকল যোদ্ধারা রয়েছেন তারা যোগ দিয়েছেন। গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে কিন্তু আজকে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে এই মুহূর্তে অবস্থান করছে জাতীয় নাগরিক পার্টির যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারা এবং জুলাই অভ্যুত্থানে আহত যে সকল যোদ্ধারা রয়েছেন তারাও কিন্তু এসেছেন। আমরা ইতিমধ্যে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তারা এসে তারা কিন্তু একই কথা বলছেন যে অতি তাড়াতাড়ি কিন্তু আওয়ামী লীগের যেই আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধের দাবিতে তারা এইখানে এসেছেন এবং আওয়ামী লীগের যে কার্যক্রম রয়েছেন সেই কার্যক্রম নিষিদ্ধের দাবি কিন্তু তারা তুলছেন। তারা বলছেন জুলাই অভ্যুত্থানে জুলাইয়ের যে নির্মম হত্যার পরও কিন্তু যে আওয়ামী লীগকে এখনো পর্যন্ত নিষিদ্ধ করছেন না। তাদের মধ্যে থেকে অনেকে বলছেন যে বিএনপির
বিএনপির অনেক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি দালালেরা, ভারতের দালালেরা, আওয়ামী লীগের দালালেরা, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। সাথী বন্ধুগণ, আপনারা জানেন আজকে এমন একটি সময় এসে আমরা দাঁড়িয়েছি যেই সময়ে আজকে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে শুনতে হচ্ছে জুলাই বিপ্লবের পরে যারা আজকে রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদের মধ্য থেকে কেউ কেউ বলার চেষ্টা করছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না, সেই সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগ দিবে। বন্ধুগণ, আপনারা কি মনে করেন আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেই সিদ্ধান্ত আওয়ামী লীগ দিবে? আপনারা কি মনে করেন না যে 5ই আগস্ট সিদ্ধান্ত হয়ে গেছে এই দেশে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না? যদি কেউ এই দেশে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ দেয় তাদের পরিণতি কি আওয়ামী লীগের মতো হবে কিনা? তাদের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করবো কিনা? এই বাংলাদেশে এই জুলাই বিপ্লবে আওয়ামী লীগ কোন দল দেখে গুলি করে নাই, কোন মত দেখে গুলি করে নাই, কোন পথ দেখে গুলি করে নাই। আওয়ামী লীগ সাধারণ মানুষকে গুলি করেছে, আপনার আমার ভাইকে গুলি করেছে, আপনার আমার বোনকে গুলি করেছে, আপনার আমার সন্তানকে হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করেছে। সুতরাং আপনি আমি আমরা দল মত পথ নির্বিশেষে সিদ্ধান্ত নিব। ইতিমধ্যেই কিন্তু যে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে যে জাতীয় নাগরিক পার্টির যে বিক্ষোভ সমাবেশ রয়েছে সেই বিক্ষোভ সমাবেশে কিন্তু এই মুহূর্তে অংশগ্রহণ করেছেন তিনি কিন্তু এসেছেন, তিনি কিন্তু এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছেন। তাছাড়াও কিন্তু হচ্ছে আরো যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু আসছেন, যে সকল আহত যোদ্ধারা রয়েছেন তারাও কিন্তু হচ্ছে যে আজকে যে এনসিপির বিক্ষোভ মিছিল রয়েছে, বিক্ষোভ সমাবেশ, সেই বিক্ষোভ সমাবেশে কিন্তু অংশগ্রহণ করছেন। এখানে কিন্তু তারা সকলে বলছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ এবং আওয়ামী লীগের দ্রুত যে আওয়ামী লীগের যে আমরা একটু অনুরোধ করবো যারা একটু বাম দিকে আছেন স্টেজের ডান দিকে আপনারা একটু জায়গাগুলো ছেড়ে দেন, এই জায়গাগুলো ছেড়ে দেন। এগুলো একটু আমাদের শৃঙ্খলা যারা আছেন তাদেরকে একটু সহযোগিতা করেন। আমাদের সহযোগিতা একান্ত কাম্য আপনাদের কাছে। আপনারা অনুগ্রহ করে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কিন্তু পালন করছেন শৃঙ্খলা দিবে তাদের সবাইকে বলবো একটু আপনারা আমাদের সবাইকে সহযোগিতা করে প্রোগ্রামটা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করবেন। এবং আমরা আজকে এই প্রোগ্রামে ঢাকা মহানগর নয় আমাদের বিভিন্ন অঞ্চলে আমাদের এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমরা একে একে তাদের কাছ থেকে শুনবো এবং আমাদের প্রোগ্রাম যখন 3টায় শুরু হবে আমরা আশা করছি আমাদের এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান সেটা মহানায়ক এক দফা ঘোষক নাহিদ ইসলাম আমাদের মাঝে উপস্থিত থাকবেন বলে আমরা আশা করছি। আমরা তার কাছ থেকে একটা দিক নির্দেশনা নিব আগামী দিনে আমাদের এনসিপির আন্দোলন এবং কর্মসূচি কোন দিকে যাবে, আমরা সেই অপেক্ষায় থাকবো। এর মাঝে আমাদের
থেকে আমরা শুনতে চাই। বাবা এই লাইনে লাইন তো তুই দেয়া ভাই পিছে যাস কি লেগে দর্শক আপনারা যেমনটা শুনছিলেন জুলাইয়ের যে সকল আহত যেসব যোদ্ধারা এখানে উপস্থিত হয়েছেন তারা কিন্তু বলছেন যে আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসন করতে দেয়া যাবে না। তারা বলছেন অনেকেই যারা হচ্ছে আহত হয়েছেন, যারা পা হারিয়েছেন, হাত হারিয়েছেন, তারা কিন্তু বলছেন যে একটি পা হারিয়েছি, প্রয়োজন হলে আবারও হচ্ছে আমরা মাঠে যাব, আবারও নিজের জীবন দেব, এমনটাই কিন্তু তারা বলছিলেন। সেই ক্ষেত্রে কিন্তু দর্শক আমরা এখান থেকে আপনাদেরকে যে আজকে বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে কিন্তু বিক্ষোভ সমাবেশ করছেন এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি। সেখানে কিন্তু হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন নেতৃবৃন্দরা কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন। তার পাশাপাশি আমরা দেখতে পেরেছি জুলাই অভ্যুত্থানে আহত যে সকল যোদ্ধারা রয়েছেন তারাও এই আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছেন এবং এনসিবির যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু হচ্ছে আজকে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন।